ইংরেজির সবচেয়ে অন্যতম লম্বা বা বড় শব্দ কোনটি? পারলেন না? আপনি কি ইংরেজিতে লেটার মার্কস পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কততে লেটার মার্কস? ১০০ মধ্যে ৮০ পেলে লেটার মার্কস। ১০০ মধ্যে ৮০ পাওয়াটাকে লেটার মার্কস কেন বলা হলো? হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমরা হাউ টু স্পিক ইংলিশ ইজিলি এর এই এপিসোডে এরকম মজার মজার কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ইংলিশ। আজের ইন্ট্রো বাদ দিয়ে আসুন আসল কথায় আসি। বলুন তো, ইংরেজির সবচেয়ে অন্যতম লম্বা শব্দ কোনটি? আপনি এত কিছু শিখেছেন ইংরেজিতে, যদি এ কথা না বলতে পারেন, কতটা লজ্জার। হ্যাঁ, বলে দিচ্ছি। ইংরেজির সবচেয়ে অন্যতম লম্বা একটি শব্দ হচ্ছে ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন। দেখুন, ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন। এই ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন হচ্ছে একটি নাউন। এর মানে হচ্ছে তুচ্ছ জ্ঞান করা বা অবজ্ঞা করা অথবা ছোট করে দেখা। এখন দেখুন এই শব্দটি কিভাবে এসেছে। মিড 18th সেঞ্চুরিতে ল্যাটিন শব্দ থেকে এসেছে ফ্লক্সি, নৌসি, নিহিলি, পিলি, এই টার্মগুলো। এগুলো প্রত্যেকটার মানেই হচ্ছে অ্যাট লিটল ভ্যালু, মানে খুব স্বল্প মূল্য। আর ইংরেজি টার্ম থেকে এসেছে ফিকেশন, তার মানে ফ্লক্সিনোসি নিহিলি পিলিফিকেশন। এই শব্দটি এইভাবে এসেছে। দেখুন, ল্যাটিন শব্দ থেকে এসেছে ফ্লক্সি, নৌসি, নিহিলি, পিলি। এইগুলোর মানে হচ্ছে অ্যাট লিটল ভ্যালু। আর ইংরেজি টার্ম ফিকেশন এর সাথে যুক্ত হয়ে একসাথে হয়েছে ফ্লক্সিনোসি নিহিলি পিলিফিকেশন। আমরা আগে বলে ফেলেছি এটার মিনিংটি। এর মিনিং হচ্ছে দ্য অ্যাকশন অর হ্যাবিট অফ এস্টিমেটিং সামথিং অ্যাজ ওয়ার্থলেস, অর্থাৎ কোনো কিছুকে তুচ্ছ জ্ঞান করা বা মূল্যহীন ভাবা। আর এটা তো আমরা শিখে ফেললাম ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন। দেখুন আবার টার্মটা বলুন, উচ্চারণ করুন, ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন। আচ্ছা, এই শব্দটা শিখে বাস্তব জীবনে যদি কখনো ব্যবহার না করি, তাহলে এটা শেখার লাভ কি? তাহলে চলুন একটি সেন্টেন্স দেখে নেওয়া যাক। I am very insulted by my friends' fluxinosinihilification of my free English teaching. অর্থটা কি আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি, তারপর পুরো সেন্টেন্সটির অর্থ করব। দেখুন, I am very insulted, আমি খুব বেশি অপমানিত হই বা হয়েছি, by my friends' fluxinosinihilification, আমার বন্ধুর অবজ্ঞায় বা তুচ্ছ জ্ঞান করায় আমি খুব অপমানিত বোধ করেছি। কিসের ব্যাপারে তুচ্ছ জ্ঞান করেছে? অফ মাই ফ্রি ইংলিশ টিচিং, আমার বিনামূল্যে ইংরেজি শেখানোটাকে আমার বন্ধু তুচ্ছ জ্ঞান করেছে, আর সেটার দ্বারা আমি অত্যন্ত বেশি অপমানিত হয়েছি। তার মানে আমাদের পুরো সেন্টেন্সটির মিনিং দাঁড়ায় এইরকম: আমার বিনামূল্য ইংরেজি শেখানোর ব্যাপারে আমার বন্ধুর তুচ্ছ জ্ঞান আমাকে অনেক অপমানিত করেছে। আবার শব্দটা উচ্চারণ করে দেই, ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন। আর এখানে তো ব্যবহার দেখিয়ে দিলাম, এরকম আরো অনেক সেন্টেন্স বানিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমরা সামনে এগিয়ে যাই। দেখুন, কেন ৮০-কে লেটার মার্কস বলা হয় বলতে পারবেন? অনেকেই তো এ প্লাস পেয়ে এসেছে, আগের নাম ছিল লেটার মার্কস আর এখন সেটা নাম দিয়েছে এ প্লাস। সে যাই হোক, আপনি লেটার মার্কস বা এ প্লাস পেয়ে গেলেন, কিন্তু এটার মানে জানলেন না যে কেন এটাকে লেটার মার্কস বলা হয়। ৮০ বা ৮০-কে লেটার মার্কস বলা হয় কারণ অক্ষরের অবস্থানগত সংখ্যার যোগফল হচ্ছে ৮০। তার মানে ব্যাখ্যাটা বুঝলেন না? এখানে দেখুন, লেটার বানানে কি আছে? প্রথমে এল আছে, এল এর অবস্থানগত মান হচ্ছে ১২, অর্থাৎ এ বি সি ডি এভাবে পড়তে পড়তে ১২তম সংখ্যাটা পাবেন এই এল। আর ই কে পাবেন ৫তম সংখ্যায়, তারপরে টি পাবেন ২০তম সংখ্যা হিসেবে, আবার আরেকটা টি পাবেন ২০তম সংখ্যা হিসেবে, পরের ই তো আবার ৫তম সংখ্যায় পেয়েছেন একবার, সেটাই আবার পাবেন। আর লাস্টের যে আরটা, এটা পাবেন ১৮তম সংখ্যা। অর্থাৎ ইংরেজি ভাষায় আলফাবেট ২৬টার মধ্যে এইখানে পজিশন গুলো তুলে ধরা হয়েছে। এখন এই লেটারের অবস্থানগত সংখ্যার যোগফলটা দেখুন, প্রথমটা ১২, তারপর ৫, তারপর ২০, তারপর ২০, এরপর ৫, এরপর ১৮। ঠিক এই কয়টাকে যোগ করলে ৮০ হয়ে যায়। আর এই কারণেই ১০০-র মধ্যে ৮০ পাওয়াটাকে, অর্থাৎ ৮০ সংখ্যাটাকে এই জন্য লেটার বলা হয়। আমরা এবার সামনে এগিয়ে যাই। দেখুন, ইংরেজির কোন শব্দগুলো কি উল্টে পড়লে একই হয়, অর্থাৎ এটাকে উল্টো দিক থেকে পড়লে অথবা উল্টো দিক থেকে লিখলে ঠিক একই শব্দ হবে। কি মাথা গরম হয়ে যাচ্ছে? আমি তাহলে বলে দিচ্ছি। দেখুন, ইংরেজিতে ম্যাডাম, রিভাইভার, ডিড, টিট, ট্যাট, এরকম আরো বেশ কিছু শব্দ রয়েছে যেগুলোকে উল্টো দিক থেকে পড়লে বা লিখলে একই রকম হয়। যেমন দেখুন, ট্যাট, টি এ টি, অর্থাৎ এখানে টি, এখানে এ, আবার টি, উল্টো দিক থেকে পড়ুন একই হবে। ডিডও তাই। রিভাইভার,
দেখুন, REVIVER উল্টো দিক থেকে একই জিনিস হচ্ছে। ম্যাডাম উল্টো দিক থেকে পড়ুন, ওই ম্যাডামই থাকবে। আর এখানে যে লাস্টের দুটি শব্দ সেটা আপনাদের কাছে অপরিচিত মনে হতে পারে, তবে একটা বাংলার প্রবাদ বলে দেই, ইট মারলে পাটকেলটি খেতে হয়। বলুন তো এটার ইংরেজিটা কি? এটা একটা প্রবাদ প্রবচন। ওইটার ইংরেজিটা হচ্ছে টিট ফর ট্যাট, অর্থাৎ ইট মারলে পাটকেলটি খেতে হয়, অর্থাৎ আঘাতের বদলা আঘাত। এবার দেখি পরের কোশ্চেনটা আপনি পারেন কিনা। ইংরেজিতে এমন একটি বাক্য বলুন যার মধ্যে ইংরেজি 26টি অক্ষর রয়েছে। আমরা তো জানি ইংরেজি অ্যালফাবেটে 26টি অক্ষর রয়েছে। এখন এমন একটি সেন্টেন্স বলতে হবে যার মধ্যে পুরো 26টি অ্যালফাবেটই বিদ্যমান রয়েছে। কি ভরকে গেলেন? আজকে থেকে কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করে দিন। কেননা আপনি যখন কিবোর্ড ব্যবহার করছেন, যখন আপনি টাইপ শিখছেন, তখন কি লক্ষ্য করে দেখেছেন যে কিবোর্ডে টাইপিং শেখার ক্ষেত্রে একটি সেন্টেন্স লিখতে বলা হয়, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এর মধ্যে ইংরেজি 26টি অক্ষরই রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটি কেউ লিখতে পারলে 26টি অক্ষরই তার ওকে হয়ে যায়। তাছাড়া আমরা যে আধুনিক ডিভাইসগুলো ব্যবহার করি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, এর যে ফন্টগুলো আমরা ব্যবহার করি, বাংলায় যেমন শুটনি অথবা ইংরেজিতে টাইমস নিউ রোমান অথবা এরিয়াল, এই প্রত্যেকটা ফন্টের ক্ষেত্রেই এটার প্রপার্টিসে গিয়ে দেখবেন এই সেন্টেন্সটি রয়েছে, কারণ এই সেন্টেন্সটিতে সবগুলো অক্ষরই রয়েছে। সুতরাং এটা লেখা মানেই হচ্ছে সবগুলো আলফাবেট কভার করা। তাহলে দেখুন সেন্টেন্সটা আমরা আবার দেখি, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই বাক্যটিতে 26টি অক্ষরই রয়েছে। দেখুন আপনি এখানে প্রয়োজনে চেক করে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত। এরকম আরো অনেক এপিসোড নিয়ে আমরা সামনে উপস্থিত হবো, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।